নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। হ্যাঁ বন্ধুরা, অক্ষয় তৃতীয়া বছরের এমন একটা দিন যেদিন যে কোনো শুভ কাজ আপনি নির্দ্বিধায় করতে পারেন। এই দিনটিতে কোনো শুভ কাজ করতে গেলে সময় বা পঞ্জিকা দেখার দরকার নেই। এই দিনটির মাহাত্ম্যই যথেষ্ট। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো 2025 সালের 1432 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া কবে, অক্ষয় তৃতীয়াতে তৃতীয়া তিথি কখন লাগবে, কখন ছাড়বে। এছাড়া জানবো এই অক্ষয় তৃতীয়ার দিন আপনার গৃহে এই 5টি জিনিস কিনে নিয়ে আসুন, যার মাধ্যমে আপনার জীবনে আসতে পারে অপার সুখ সমৃদ্ধি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। প্রথমেই জানবো অক্ষয় তৃতীয়া কবে। উদয় তিথি অনুযায়ী অক্ষয় তৃতীয়া পালিত হবে 30শে এপ্রিল 2025, বাংলার 16ই বৈশাখ 1432 বুধবার। অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে 29শে এপ্রিল 2025, বাংলার 15ই বৈশাখ 1432 মঙ্গলবার রাত্রি 8টা 24 মিনিটে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হবে 30শে এপ্রিল 2025, বাংলার 16ই বৈশাখ 1432 বুধবার সন্ধে 6টা 12 মিনিটে। বন্ধুরা, বুধবার হলো শুভবারের মধ্যে একটি বার, আর এই দিন পড়েছে অক্ষয় তৃতীয়া। এই দিনে অক্ষয় তৃতীয়া বিশেষ কিছু শুভযোগ সম্বলিত, তাই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ হয়ে উঠেছে 2025 সালের এই বিশেষ তিথিটি। আমরা প্রত্যেকেই জানি এই বিশেষ দিনে আমরা যে কোনো শুভ কাজ করতে পারি। এছাড়া এই দিন আর যে বিশেষ কাজগুলি করতে হবে সেই বিষয়ে জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। প্রথমেই বলবো, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো পবিত্র নদীতে স্নান সারতে পারেন, কিন্তু এটি সম্ভব না হলে এদিন স্নানের জলে গঙ্গা জল ও সাদা চন্দন মিশিয়ে স্নান করতে হবে। এই বিশেষ দিনটিতেই মা গঙ্গা ধরিত্রীতে পদার্পণ করেছিলেন এবং এই দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা শুরু হয়। প্রথমে এই দিন স্নান সেরে তামার পাত্রে জল নিয়ে তাতে লাল চন্দন মিশ্রিত করে সূর্য ভগবানকে অর্ঘ্য নিবেদন করবেন এবং এই দিন আপনার গৃহের শ্রী বিগ্রহকে যখন স্নান করাবেন তখনও কিন্তু সাদা চন্দন বেটে জলের সাথে মিশিয়ে অবশ্যই আপনার গৃহে শ্রী বিগ্রহকে স্নান করাবেন। এদিন নিজেরাও নিজেদের কপালে চন্দনের তিলক অবশ্যই ধারণ করবেন। এই বিশেষ তিথিতে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন অবশ্যই ছাতা, জুতো, জল, পাখা দান করা উচিত। এছাড়া চাল, ডাল, আপনার পছন্দ মতন সবজি ও বস্ত্র দান করতে পারেন। এই অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন যদি কেউ প্রাতঃ স্নান করেন, হরির নাম জপ কীর্তন করেন, ভগবানের সেবা পূজা আদি করেন এবং তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ করেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি ভোজন করান, তাদের দান করেন, তাহলে তাদেরকে কখনোই যমালয়ে যেতে হয় না। তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করে থাকেন। এই দিন সবুজ মুগ ডাল পাখিদের খাওয়াতে পারেন বা সবুজ মুগ ডাল দান করতে পারেন। এই দিন গোমাতাকে যে কোনো সবুজ রঙের শাকসবজি বা ঘাস খাওয়াতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন গণেশ ভগবানের উদ্দেশ্যে 21টি দুব্বা নিবেদন করুন এই মন্ত্রটি হলো ওম গাং গণপতায়ে নমঃ এবং এই মন্ত্রটি 108 বার জপ করুন। এবার জানবো আমাদের জীবনে অক্ষয় সুখ, শান্তি ও ঐশ্বর্য লাভের জন্য এই দিন যে জিনিসগুলি গৃহে আনতে হবে সেগুলি কি কি। প্রথম সেটি হলো তুলো। এদিন তুলো বাড়িতে অবশ্যই কিনে আনুন এবং এই তুলো দিয়ে প্রদীপের সলতে তৈরি করতে পারেন এবং এই দিন সন্ধেবেলায় এই তুলো দিয়ে তৈরি সলতে ব্যবহার করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন মা লক্ষ্মী ও গণেশের সামনে এবং আপনাদের অখণ্ড সৌভাগ্য স্বাচ্ছন্দ্য কামনা করুন। বন্ধুরা, দ্বিতীয় যে বস্তু সেটি হলো সৈন্ধব লবণ। এই দিন সৈন্ধব লবণ বাড়িতে অবশ্যই কিনে আনুন, তবে এটি খাদ্য হিসেবে ব্যবহার করবেন না। এটি কাচের পাত্রে আপনাদের টয়লেটে ব্যবহার করতে পারেন। তৃতীয় যে দ্রব্যটি সেটি হলো মাটির পাত্র। এই দিন অবশ্যই মাটির পাত্র কিনে গৃহে আনুন। এক্ষেত্রে মাটির কলসি, যেটি সকলেরই গরমকালে পানীয় জল রাখতে প্রয়োজন হয়, বা মাটির প্রদীপ, যেটি প্রত্যেকেরই পুজোয় ব্যবহৃত হয়। চতুর্থ যে দ্রব্যটি সেটি হলো জব। জব আমাদের নানান পুজোর ক্ষেত্রে কাজে লাগে। এই দিন জব কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এবং শেষে যেটির কথা বলবো সেটি হলো সবুজ এলাচ। এই দিন ছোট সবুজ এলাচ অবশ্যই গৃহে কিনে আনুন। পান পাতার সাথে সুপুরি এলাচ দিয়ে মা লক্ষ্মীকে এদিন নিবেদন করতে পারেন, বা এলাচ দিয়ে পায়েস রান্না করে সেই পায়েস মা লক্ষ্মী বা যদি গৃহে লাড্ডু গোপাল থাকে তাহলে তাকে অবশ্যই নিবেদন করুন।
পরে সেটি বাড়ির সকলে প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। এই দিন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই 5টি দ্রব্য কিনে আনুন। যদি 5টি দ্রব্য না কিনতে পারেন তাহলে যে কোনো একটিও কিনে আনতে পারেন, এতেও অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।